হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি আর সিম্পল কিন্তু ভীষণ সুস্বাদু ভেটকি ভাপার রেসিপি, যা গরম ভাতে খেতে পুরো অমৃত। তো চলো শুরু করা যাক। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ 500 গ্রাম, টক দই 150 গ্রাম, হলুদ 1.5 চামচ, সর্ষের তেল 3 চামচ, নুন 1.5 চামচ, কাঁচা লঙ্কা 6 পিস, চিনি 1/2 চামচ আর পাতিলেবু 1খানা। আরেকটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি গোটা সর্ষে 2 চামচ আর পোস্ত 2 চামচ নিয়ে। আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে রুই বা কাতলা মাছেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। প্রথমেই মাছগুলোতে পাতিলেবুর রস দিয়ে নিচ্ছি যাতে মাছের আঁশটে গন্ধটা কেটে যায়, আর সাথে দিয়ে নিচ্ছি নুন। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আর রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। রুই বা কাতলা মাছ হলে 30 মিনিট রাখতে হবে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে করে রাখা সর্ষে পোস্ত পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি টক দই। এবার পুরো মিক্সচারটা দুভাগে ভাগ করে অর্ধেকটা ঢেলে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে আর অর্ধেকটা রেখে দিচ্ছি আলাদা করে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর মাছের পিসগুলো এক এক করে বাটিতে রেখে দিচ্ছি। এবার মাছের ওপরে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক রেখে দেওয়া পেস্টটা। আবার অল্প সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ওপরে। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কাঁচা লঙ্কা। আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর নুন। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার পাত্রের মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওতে জল দিয়ে দিচ্ছি। জল ততটাই দেব যাতে স্ট্যান্ডটা ডুবে যায় আর পাত্রের নিচটা ভালো করে জলে লাগে। এবার পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 35 থেকে 40 মিনিট। তারপর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি স্পেশাল ভেটকি ভাপা রেসিপি। এই রেসিপি গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরাও ট্রাই করে জানিও কেমন লাগলো। তোমাদের যদি রেসিপি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো
আর লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে।